যুগে ত্রিপদ সত্য মিথ্যা এক পদ সত্য। কেউ যদি ভাবে যেদিন মিথ্যা ছাড়তে পারবো সেই দিন গলায় মালা দিব। মৃত্যুর আগেও আপনি মিথ্যা ছাড়তে পারবেন না, গলায় আপনার মালা দেওয়া হবে না। তবে যারা মিথ্যা কথা বেশি বলেন, আজকে এই প্রমাণ করে দেখেন, দোকান থেকে একটা তুলসী মালা কিনে প্রসাদী করে গুরুজনদের নিকট থেকে গলায় মালা দিয়ে দেন। দেখবেন বাবা, এই কণ্ঠে যদি মালা থাকে, মিথ্যা কথাটা বের হওয়ার আগে আপনার স্মরণ হবে আমি তো গলায় মালা দিয়েছি। মিথ্যাটা বলা যাবে কিনা? যেদিন আপনার প্রেম ভক্তি জন্মাবে, যেদিন তুলসীর কৃপা হবে, মিথ্যা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। এই যে মায়েরা, এই যে আপনাদের এইদিকে বলে কিনা, আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে বলে, ওই বড় সাধু হয়েছিস, তোর গলায় যত মালা যত প্যাঁচ দেখি রে, তোর মনের মধ্যে যে আরো কত প্যাঁচ আছে। তো সে আমি ভালো আছি, আমার গলায় মালাও নাই, আমার প্যাঁচও নাই। এই যে সাধু সেজো না, সাধু হও সাবধান। নিজে আসরিয়ে ধর্মজীবের শেখায়, আপনি যদি সাধু না হতে পারেন শিক্ষা দেবেন কি? এই যে মায়েরা কয় আমার ভিতর মালায় যথেষ্ট, যা আছে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে ক্ষুদ্র ভাণ্ডে। কয় কি বাবা, এখন যদি কই সাধু বাবা আপনি আমাকে 1 কেজি মিষ্টি দেন তো, আজকে একটু ঠাকুরের ভোগ লাগাবো, পারবে দিতে? শোনেন, কারো দেহে যদি অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে, 3টি জিনিস গোপন, ভালো করে শুনবেন। একটি হলো ভোজন গোপন, একটি হলো ভজন, আর একটি হলো রমণ। এই 3টা জিনিস প্রকাশ করিবার নয়। ওমা গুরু চরণের কৃপায়, সদ্গুরু চরণ আশ্রয়ের কৃপায় কারো যদি দেহে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে, ওটা ভজনে ঊর্ধ্বগতি, ওটা কারো কাছে প্রকাশ করতে নেই। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, যমরাজ বলেন তো, এই যে কে কে মরবেন না, অমরত্ব বর নিয়ে কে কে আসছেন পৃথিবীতে, একটা হাত তোলেন তো, হাত তোলেন। ও মা রে বাপ রে বাপ রে বাপ, দেখি মুখটা একটু। মরার ভয় সবার আছে, মরবো না। এই যে মায়েরা, কণ্ঠে তুলসী মালাটা দিয়ে যদি মরতে পারেন, আপনার জন্ম সার্থক। 2 বছর আগে আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্ট সুন্দরগঞ্জ নামে একটা থানা আছে, আপনারা সবাই শুনেছেন। সুন্দরগঞ্জ থানা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে, বুঝলেন? এটাতে ফার্স্ট। থানা ঘিরে প্রশাসনকেই মেরে ফেলেছে, তাহলে কত বলশালী শক্তিশালী, বুঝলেন? সরকারের প্রশাসন তাদের কাছে হার মেনেছে, 5 জনের জীবন গেছে। এই সুন্দরগঞ্জে, এই দাদা কথা বলবেন না, গত 3 বছর আগে পৌষ মাসে, মাঘ মাসে বৃষ্টি হয়েছে, শীতের দিনে। এই বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি, একই ভ্যানে 6 জন যাত্রী, একজন ড্রাইভার এই বৃষ্টির মধ্যে যাচ্ছিল। যাইতে যাইতে, কথাটা ভালো করে শোনেন, কাজে লাগবে আপনাদের। ওমা যমরাজ তার দুধগন্ধের ডেকে বলল, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, ললাটে দেখবে ঊর্ধ্বপিণ্ড তিলক, সে যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নদ্রমাতেও পড়ে হয়, জেনে রাখবে আমি যমরাজ আমার অধিকার তারকে নেই, তাকে নিবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবেনি। তাই গৌর এই যে মা, যদি বাঁচতে চান তাহলে গলায় তুলসী মালা দেন। বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা, বজ্রপাত, একই ভ্যানে 6 জন যাত্রী, একজন ড্রাইভার যাচ্ছে। হঠাৎ করে বজ্রপাত হয়েছে,
ভ্যান দাঁড়িয়ে রাস্তার মাঝখানে। কিছুক্ষণ পর আর একটা সাদালা অটো এসেছে, এসে হরেন দিচ্ছে, এই বেটা আরে পথ ছাড়, আমি যাব। ড্রাইভার বসে আছে, যাত্রীরাও বসে আছে, কেউ কথা বলে না। 5-6 বার যখন হরেন মারছে দেখে কথা বলে না, তখন পাশের একজন বলতেছে, ড্রাইভার দাদা জানতো ওরা সরে না কেন, পথ ছাড়তে বলেন। গিয়ে যখন কইছে ওই কি হয়েছে, যখন একটু স্পর্শ করেছে ড্রাইভার তখন ধপ করে মাটিতে পড়ে গেছে, রব উঠে গেল, সর্বশরীর কালো হয়েছে বাবা। নাসিকায় হাত দিয়ে দেখে কারো প্রাণ নাই, বজ্রপাতে প্রাণ গেছে। ওই 6 জনের মধ্যে একজনার ছিল কণ্ঠে তুলসী মালা। 6 জনের নাসিকায় হাত দিয়ে দেখে প্রাণ নাই। 7 জনের মধ্যে আর একজনের নাসিকায় হাত দিয়ে দেখে সর্বঙ্গ কালো হয়েছে, কিন্তু প্রাণ এখনো যায় আর আসে। তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। ও বাবা, 6 জনের প্রাণে গেছে, ওই তুলসী মালা কণ্ঠে ছিল বলে ওই ব্যক্তির প্রাণ নিতে পারে নাই বজ্র। শাস্ত্রে বলেছে ভগবানের শাস্ত্র মিথ্যা হবে কেন জানেন? শাস্ত্রে বলেছে কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে, কারো যদি ঊর্ধ্বপিণ্ড তিলক থাকে ছোট, বিষধর সর্প এবং বজ্রপাতে কখনো তার অপমৃত্যু হবে না। আমি আপনাদের চরণে হাত দিয়ে বলছি, দয়া করে কীর্তন আসরে যখন আসবেন তিলকের ফোঁটা দিবেন না। অনেকে তিলকের ফোঁটা দেয় মাঝখানে, 2 ভুরু যুগলের মাঝখানে ফোঁটা দেওয়া হয় না? কমিটির দাদারাও অনেক জায়গায় দিয়ে দেয়। ফোঁটা দেবেন না, পারলে একটু ঊর্ধ্বপিণ্ড করে দেবেন। কারণ কি জানেন? ফোঁটা যদি কেউ দর্শন করে তাহলে তার সুকৃতি নষ্ট হয়। এই দ্বাদশ দেহ, দ্বাদশ জায়গায় তিলক পরিধান করা হয়। দ্বাদশ জায়গা হলো হরি মন্দির। ললাটে কেশবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, বক্ষে মাধবায় নম, উদরে নারায়ণায় নম। বাবা, গোবিন্দ কার নাম? ভগবানের নাম। কেশব কার নাম? ভগবানের নাম। তাহলে হরি মন্দিরগুলো যদি আপনি ঢেকে রাখেন তাহলে নিশ্চয়ই অপরাধ। এই জন্য তিলক পরিধান করবেন ঊর্ধ্বপিণ্ড। অনেকে গালায় মালা দিতে চায় না, কয় ভিতর মালায় যথেষ্ট, বাহিরের মালার প্রয়োজন নাই। কয় বয়স হয়েছে, আমি আর মালা দিব না। আছে এমন লোক, আছে না সমাজে বাবা? দেখবেন কেউ যদি কৃষ্ণ ভজন করে, সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, আপনার বাড়ির পাশের লোক আপনার শত্রু হবে। শোনেন, ভিতরের মালারও প্রয়োজন আছে, বাহিরের মালার প্রয়োজন আছে। এই যে মায়েরা, ও মাসিমা, সেলাই মেশিন দেখছেন? সেলাই মেশিন দেখছেন? দিদি ভাইরা কে কে সেলাই মেশিন দেখছেন? হাত তোলেন তো। ওমা, দেখছেন? একজন হাত তুলছে। রেডিমেড কিনে কিনে অভ্যাস তো বাবা, এখন আর দর্জি বাড়িতে কেউ যাইতে চায় না। সেলাই মেশিনে আমি যদি ভালো একটা কাপড় কিনি, দর্জি বাড়িতে গিয়ে বলি, দাদা আমাকে একটা ভালো করে একটা ফতুয়া তৈরি করে দেন, তাহলে কি করবে? আগে ওমা, আগে কি করবে? আগে সেলাই করবে। দেখছেন? জীবনে গেছে সেলাই দর্জি বাড়িতে? আগে সেলাই করবে, আগে কি করবে? আগে না কাটবে না, আগে মাপ নেবে না। আমি কিন্তু খুব জ্বালাই, একটু কথা বলে। মাপ নেওয়া হলে তারপর কি করবে? কাঁচি দিয়ে কাটবে, তারপর মেশিনে নিয়ে যাবে, এখন সেলাই করবে নাকি? দেখছেন তো সেলাই মেশিন? সেলাই মেশিনে নিয়ে গিয়ে যদি সেলাই শুরু করা যায়, সেলাই হবে? হবে না। মহাজন বলল, কেন? সুতা যদি না থাকে তাহলে সেলাই হবে না। হবে? আচ্ছা, সেলাই মেশিনের উপরে একটা সুতার গুন্ডি থাকে না?
থাকে, থাকে না? আচ্ছা বাবা বলেন তো, যদি ভিতরেরটা দেই উপরেরটা না দিয়ে সেলাই শুরু করি, সেলাই হবে? হবে বলেন? আর যদি উপরেরটা দেই ভিতরেরটা সরিয়ে নেই, সেলাই হবে? মহাজন সেলাই মেশিনকে দেখে কলম ধরলো। সেলাই মেশিনের যেমন উপরে নিচে সুতা না থাকলে সেলাই হয় না, কণ্ঠে যদি তোমার তুলসী মালা না থাকে তাহলে হৃদয়ে কোনোদিন কৃষ্ণ নামের মালা গাঁথিবে না। যদি কৃষ্ণ নামের মালা গাঁথিতে চাও তাহলে কণ্ঠে তুলসীর মালা দাও। যেদিন তুলসীর কৃপা হবে সেদিন তোমার ভজনের সেলাই আটকে যাবে। সেদিন ভজনের সেলাই, সেদিন ভজনে বাবা আটকে যাবে। যেদিন তুলসী দেবী কৃপা হবে ও তোমার, সেদিন ভজনের সেলাই আটকে যাবে। যেদিন তুলসী দেবী কৃপা হবে, ওরে কৃপা হবে, তুমি অন্তিমে গোবিন্দ পাবে। হরি বল। তুলসী দেবীর কৃপা হবে, অন্তিমে গোবিন্দ পাবে, তুলসীর কৃপা হবে, হবে সেদিন ভজনে বাবা ওরে আটকে যাবে। বলেন তো জীবনে কার তুলসী প্রয়োজন নাই? তুলসী প্রয়োজন নাই কার জীবনে? এমন লোক আছে বাবা পৃথিবীতে? সবার জীবনে প্রয়োজন আছে, আছে না? অন্তিমকালের সাথী হবে তুলসী। তুলসী ছাড়া গতি নাই। ভগবান বলল কেউ যদি 52 বক 36 ব্যঞ্জন রন্ধন করে আমার সেবা দিতে চায়, তাহাতে যদি তুলসী পত্র না থাকে আমি ভগবান সেই দিকে ফিরে তাকাই না। আর কোনো দিনহীন কাঙ্গাল যদি একটু খুদ ভিক্ষা করে নিয়ে এসে ভক্তি সহকারে রন্ধন করে তুলসী পত্র দিয়ে নিবেদন করে, আমি জাতিকুল বিচার করি না, ভক্তের প্রেম ভক্তি আর তুলসীর কৃপায় আমি অমনি তাহা ভজন করি। নিতাই গৌর হরি বল। হরি বল। এই যে মা দাদা ভাইরা দেবেন তো মালা গলায়, দেবেন গলায় মালা দেবেন, দেবেন। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করছি, যারা স্টুডেন্ট স্কুলে যাইতে লজ্জা পান, গলায় মালা থাকলে কণ্ঠে ধারণ করার, মালা ধারণ করার নিয়ম 2 প্রকার, একটা কণ্ঠমালা, একটা বক্ষমালা। অন্তপক্ষে একটু বক্ষমালা ধারণ করুন, দিনে দিনে ভক্তি যখন জন্মাবে তারপর কণ্ঠমালা দেবেন, ঠিক আছে? তুলসীর প্রয়োজন সবার আছে তো? আছে, সবার সাথী হবে বলে, আছে না? তাই একটু সবাই তুলসীকে স্মরণ করব। জীব 2 প্রকার, একটা বদ্ধ আর একটা হলো মুক্ত। আমরা কিন্তু বদ্ধ বাবা, মায়ায় বদ্ধ। গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার। 1 লাখ হয়েছে কয়দিনে 10 লাখ হয়, 1 বিঘা হয়েছে কয়দিনে 2 বিঘা হয়। আর বৈষ্ণব হচ্ছে কি? মায়া থেকে মুক্ত, তাদের নিজের দেহ মনপ্রাণ জীবন যৌবন সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। দেখেন প্রচণ্ড শীত, ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে আমরা দিনের 9টা পর্যন্ত বিছানায় ঘুমাই। আর বৈষ্ণবগণ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে তাদের নয়নে আর ঘুম থাকে না, তাদের নয়নের ঘুম চলে যায়। জেগে উঠে কর্মাদি করে, স্নানাদি সমর্পণ করে, দাদা সঙ্গে ঊর্ধ্বপিণ্ড তিলক করে মন্দিরে গিয়ে করতালি করে মন্দিরের দরজা খুলে ভগবানের মঙ্গল আরতি করে। যুক্ত করেছে তারা নিজের জীবনটাকে ভগবত সেবার সাথে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ভগবান বলল এই জগতে আমি তারই হই। কার? জগতে যারাই আমার হতে পারে আমি ইহকাল জনমের মতো তার হয়ে যাই। হরি বল, হরি বল, হরি বল। ছোট 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 ছোট
এই যে মায়েরা, আপনাদের কাছে আমার করজোরে একটা মিনতি, দিদি ভাইরাও শুনবেন, দাদা ভাইরাও শুনবেন, কথাটা খুব মূল্যবান। আপনাদের কাছে করজোরে মিনতিটি আমার কি জানেন? আপনারা বিশেষ করে যখন কীর্তন শ্রবণ করার জন্য আসবেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম কি, যদি পরনে লুঙ্গি থাকে, গায়ে শার্ট থাকে, পাঞ্জাবি থাকে, দেহে পড়া কিছু থাকে, যখন নামাজ পড়তে মসজিদে ঢোকে তো সবার মাথায় কিন্তু টুপিটা থাকে, থাকে না? দয়া করে আপনারা যখন কীর্তন শ্রবণ করার জন্য আসবেন তখন একটু ঊর্ধ্বপিণ্ড তিলক করে আসবেন সবাই। যাদের কণ্ঠে মালা নাই, আপনাদের চরণে মিনতি করছি, দয়া করে কণ্ঠে তুলসী মালাটা দেবেন। অনেকে বলে প্রভু তুলসী মালা নাকি কণ্ঠে দিলে মিথ্যা কথা বলা যায় না। আমি বলছি তুলসী মালা কণ্ঠে দিন, যত ইচ্ছা তত মিথ্যা কথা বলে যান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে মা, তাহলে গলায় মালা দিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তাহলে মালা দেওয়া যায়, তাই না প্রভু? শোনেন, যুগ কয়টি? চারটি, সত্য, তেতা, দাপট, কলি। এটা কোন যুগ? কলি যুগ। সত্য যুগে কোনো মিথ্যা ছিল না। ত্রেতা যুগে ত্রিপদ সত্য, এক পদ মিথ্যা। তারপরে কৃষ্ণ অবতারে সমান সমান দুই পদ সত্য, দুই পদ মিথ্যা।